নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো আচারি কুমড়ো। তার জন্য কিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি। কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পটল এরকম গোল করে কেটে নিয়েছি, আর আলু নিয়েছি কুমড়োর থেকে ছোট সাইজ করে। আর নিয়েছি কাঁচা আম, একটা মাঝারি সাইজের কাঁচা আম আঠি বাদ দিয়ে খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমটা টক বুঝে দেবেন, যেরকম টক হবে সেরকম লাগবে। এখন রান্নাটা শুরু করছি। প্রথমে শুকনো কড়াইয়ে 1 চামচ 5 ফোড়ন ড্রাই রোস্ট করে নিচ্ছি। 5 ফোড়নটা ভাজা হয়ে গেল, সুন্দর সেন্ট উঠছে। এখন এটা ঢেলে নিচ্ছি। এখন কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর পটলগুলো ছেড়ে দিচ্ছি। দিচ্ছি লবণ আর হলুদ। এখন পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ছাড়ছি কুমড়ো। কুমড়োগুলো খুব ভালোভাবে ভেজে নেব, কিন্তু কুমড়োতে এখন লবণ আর হলুদ দেব না, কারণ লবণ দিলে জল বেরিয়ে যাবে, কুমড়োগুলো ভালো ভাজা যাবে না। লবণটা পরে দেব। কুমড়ো 5 মিনিট ভেজে নেওয়ার পর দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ। এখনও কুমড়োটা ভাজবো, আর ভাজতে ভাজতেই 80% সেদ্ধ হয়ে যাবে। কুমড়োটা ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর প্রথমে এই কুমড়ো ভাজতে তেলটা বেশি লাগে বলে প্রথমে তেলটা বেশি দিয়েছিলাম। এখন এই তেল খানিকটা ঢেলে রেখে তারপর তরকারিটা করবো। এই তেলটা পরে আবার কাজে লাগাবো। তেলটা একটু কমিয়ে নিলাম। এখন এই তেলেই দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, অল্প জিরে ফোড়ন আর অল্প হিং। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি লবণ। আলুটা এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা খুব ভালোভাবে ভেজে নিলাম, আর ভাজতে ভাজতেই আলুটা নরম হয়ে গেল, কাটা যাচ্ছে। এখন দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প হলুদ। আর মশলাটা ভালো করে ভাজার জন্য আদা কাঁচা লঙ্কা মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, তেল ছেড়ে এসেছে। এখন ভেজে রাখা কুমড়ো আর পটল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। কুমড়ো তরকারিতে একটু মিষ্টিটা বেশি দিলে ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কারণ এই তরকারিতে নুন মিষ্টি ঝাল টকের পরিমাণটা যদি ঠিক হয় তাহলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তাই আঁচটা সিম করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেল, এটা খুলে দেখি। চিনি থেকে অনেকটাই রস বেরিয়েছে, আর এতেই মশলাটা কুমড়ো আর পটলের ভিতরে ঢুকে যাবে। এখনও 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আঁচ কমানো থাকবে, 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 1 মিনিট হয়ে গেল। তরকারিটা অনেকটাই শেষের দিকে, কিন্তু তরকারিটা এখনও হয়নি। এখন এই তরকারিটা আমি ঢেলে রাখবো, দিয়ে তারপরে আবার কড়াই পরিষ্কার করে তরকারিটা করব। এখন কড়াই গরম করে যে তেলটা তুলে রেখেছিলাম ওই তেলটা একটু দিয়ে দিলাম। দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি কালো সর্ষে ফোড়ন। সর্ষেটা 30 সেকেন্ড মতো নেড়ে দিলাম, পটপট করতে লাগলো। তখন দিচ্ছি আমটা একটু ভাজলেই নরম হয়ে যাবে। দিচ্ছি লবণ, সামান্য হলুদ। এবার আমটা খুব ভালো করে ভেজে নেব। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন। আর কমেন্টটা একটু অবশ্যই করুন, যাতে আমি যদি কোনো তরকারিতে ভুল করে থাকি বা কিছু হয় তাহলে আমি যেন নিজে শুধরে নিতে পারি। এই জন্য আপনারা অবশ্যই একটু কমেন্ট করুন, আর আমিও একটু উৎসাহ পাবো রান্না করতে আপনারা যদি কমেন্ট করেন। আমটা খুব ভালো করে ভেজে নিলাম। এখন এই কুমড়োর তরকারিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি।
এবার 2 মিনিট সিম আছে কষে নেব। এই তরকারি করে রুটিতে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এই সময় 2 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে, যাতে আমের টকটা সমস্ত তরকারিটাতে খুব ভালোভাবে মিশে যায়। তরকারিটা আরও 2 মিনিট নেড়ে নিলাম। এখন দিচ্ছি 5 ফোড়ন ভাজা গুঁড়ো, যেটা আমি ভেজেছিলাম আগে প্রথমে 5 ফোড়ন ভাজা, সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। আর এই মশলাটা দেওয়াতে তরকারির টেস্ট আরও বেড়ে যাবে। এটাই হচ্ছে এই তরকারির আসল মশলা। এখন এটা ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। এই ঢাকা দেওয়া থাকলে সেন্টটা আরও বেড়ে যাবে। আর এইভাবে তরকারি করে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। সমস্ত ভিডিওটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।